শুনতাছো ইয়াসিনের মা, এবারকার মেয়ে বলে অনেক ধার্মিক, ছেলের মনে এবারকার পছন্দ হইবে, কি বলো? হ, তাড়াতাড়ি চলো যাই। কইরে পোলা, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না। চলো মা, আমি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহ। কেমন আছে সবাই? আসেন আসেন, বসেন। ভালো আছেন তো সবাই? জি আলহামদুলিল্লাহ, সব ভালো। তো মেয়ে কই, মেয়ে কানেন? জি, এখনই নিয়ে আসতেছি। তো ভাইজান, মেয়েটা তো মার্শাল্লাহ পছন্দ হয়েছে, ছেলে মেয়েদের মধ্যে কথা বলে নিলে ভালো হয় না? ঠিকই বলেছেন, তাহলে ওরা পাশে করে যে কথা বলে আসুক। আপনি আপনার ইচ্ছা মতন আমাকে প্রশ্ন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? বিএসসি কমপ্লিট। আপনি কি কাজ করেন? একটি কোম্পানিতে বর্তমান চাকরি করতেছি। তা আপনার বন্ধু বান্ধব কতজন আছে? কোনো বান্ধব তো নাই, কিছু বন্ধু আছে। আপনারা ভাই বোন কতজন? 2 ভাই। আপনি অবসর সময় কি করেন? ম্যাক্সিমাম সময় আমি কোরআন মাজিদ পড়ি। আপনার সম্পর্কে আমার প্রশ্ন করা শেষ। আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে কি? জি, আপনার সম্পর্কে আমার 3টা প্রশ্ন আছে। শুধু 3টা প্রশ্ন? জি, আমার প্রশ্ন আছে, আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন, যা আর কাউকে ভালোবাসা সম্ভব নয়? এই প্রশ্ন? এটা তো খুব সহজ প্রশ্ন। আমি আমার মাকে বেশি ভালোবাসি। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি গডের কাছে শুনেছিলাম আপনি অবসর সময় নাকি কোরআন মাজিদ পড়েন। তাহলে কোরআন মাজিদ থেকে আপনার পছন্দ মতন ছড়ে থেকে একটি অর্থ বলেন। আমি তো এখনো জানি না, কিন্তু খুব শীঘ্রই জেনে ফেলবো ইনশাআল্লাহ। আমি একটু ব্যস্ত থাকি তো। তা আমার তৃতীয় প্রশ্ন, বিয়ের আগে অনেক সুন্দরী মেয়ের সাথে আমি কথা বলেছিলাম, তারা আপনার কাছে অনেক সুন্দর। তা এই ব্যাপারে আপনার কি করা উচিত? আপনাকে কি আমার বিয়ে করা উচিত? কি? আপনি আমাকে চেহারা খোটা দিলেন? বাবা মা কই তোমরা? কি হয়েছে মা তোমার? ওই ছেলেকে আমি মোটেও বিয়ে করবো না। সে আমাকে অপমান করছে, আমার সৌন্দর্য নিয়ে সে খোটা দিছে। না করলো তুমি। এখন শান্ত হও, শান্ত হও মা। আচ্ছা ইয়াসিন, তুই মেয়েটাকে কি বলেছিলি যে মেয়েটা রেগে গেল? এরকম তো অনেক ভালো, এরকম তো অনেক ধার্মিক। আচ্ছা ইয়াসিন, তুই মেয়েটাকে কি বলেছিলিস যে মেয়েটা রেগে গেল? আমাদেরকে একটু বল তো, আমরা একটু শুনি।